আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, NQ হাসান সলিসিটার্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম আমরা তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। কিছুটা যান্ত্রিক ত্রুটি ছিল, যার কারণে আমরা একটু বিরতি নিয়েছিলাম। তৃতীয় সেগমেন্টে শুরু করে আশা করছি এখন থেকে আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। আমরা একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা হচ্ছে ক্রিসমাস। আমরা গত সপ্তাহে রিমাইন্ডার দিয়েছি, প্রতিটা মসজিদের মিনার থেকে খুতবা হয়েছে যে ক্রিসমাস আমাদের কি করণীয়। ঈদের পরেও আমরা দেখি যে আমাদের আশেপাশে এই নিয়ে উৎসব হয়েছে অথবা সেলিব্রেশন হয়েছে। সো একজন ভাই বলছেন যে এটা আমরাও দায় এড়াতে পারবো কিনা, অথবা এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। এই ছিল ওনার প্রশ্ন। আমরা চলে যাচ্ছি শেখের কাছে এই বিষয়ে জানার জন্য। ধন্যবাদ। আমরা আশা করি যেসব দর্শক ভাইয়েরা বোনেরা আমাদের সাথে গত সপ্তাহে ছিলেন তারা এই বিষয়টি অনুধাবন করতে পেরেছেন যে ক্রিসমাস সংক্রান্ত আমাদের করণীয়, আমাদের জিজ্ঞাসা এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি করা উচিত সেই বিষয়গুলো আমরা আলোকপাত করেছি এবং আপনারা সেটাকে উপলব্ধি করেছেন এবং বিভিন্ন জুমার মসজিদেও সেটা হয়েছে বলে আমরা আশা করছি। প্রশ্ন হলো যে মুসলমান হয়ে আমরা 25শে ডিসেম্বর, যেহেতু এই দেশে সবকিছুই বন্ধ থাকে, রাস্তাঘাট এমনকি রেলওয়ে, ফ্লাইটস সবকিছু বন্ধ থাকে, তখন ঘরের মধ্যে বসে আমরা কি কোনো পার্টি ইত্যাদি দিতে পারি কিনা? আমরা একত্রিত হতে পারি, তাতে কোনো আপত্তি নাই, যেহেতু এটা ছুটির দিন। তবে ধর্মীয় উৎসব ওরা যেভাবে পালন করে ঠিক সে পদ্ধতিতে সেই নামে পালন করাটা মুসলমানের জন্য উচিত হবে না, জায়েজ হবে না। তার কারণ হলো প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় যেসব নিয়মাবলী আছে বা পোশাক ইত্যাদি আছে সেগুলোকে মুসলমানরা অনুকরণ করতে পারে না। যেমন মুসলমানরা টুপি পরিধান করে, কিন্তু ইহুদিরা যেভাবে টুপি পরিধান করে সেভাবে যদি মুসলমান পরিধান করে সেটা তার জন্য গুনাহের কারণ হয়ে যাবে। এমনকি আল্লাহ নবী, আমরা জানি যে আশুরার দিন ইহুদিরাও মদিনাতে রোজা রাখতো, তখন আল্লাহ নবী বলেছেন যে 9 তারিখ আমি রোজা রাখবো, 10 তারিখ রাখবো, যাতে করে মুসলমানদের রোজার পদ্ধতি এবং নাম্বার প্রক্রিয়া এটা ইহুদিদের চেয়ে পৃথক হয়, স্বতন্ত্র হয়। এ থেকে আমরা বুঝতে পারি যে মুসলমানদের একটা স্বাতন্ত্র্য আছে। এখন টার্কি খাওয়া সেটা যে কোনো দিন জায়েজ আছে যদি এটা হালাল উপায়ে জবাই করা হয়, আল্লাহর নিয়ামত। কিন্তু 25 তারিখ যেভাবে তারা পার্টি করে খাবে ঠিক সেইভাবে সেই নামে যদি আপনি করেন তাহলে সেখানে আপনি তাদের অনুকরণ করলেন, এটা কোনোভাবে জায়েজ হবে না। যেহেতু এই দিন ছুটির দিন, আমরা এটাকে দাওয়ার কাজে ব্যবহার করতে পারি, অথবা পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অথবা অন্য ভালো কাজে আমরা ব্যবহার করতে পারি। দাওয়া কাজে যেমন আলহামদুলিল্লাহ ব্রিটেনে এবং ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এই দিন ইসলামিক জলসা হয়, ইসলামিক কনফারেন্স হয় এবং জামায়াত হয়। যেহেতু এই দিন ছুটি আছে, সবাই একত্রিত হওয়ার একটা সুযোগ পেয়ে থাকেন। যারা সৌভাগ্যবান তারা সেগুলোতে অংশগ্রহণ করেন, দাওয়া কাজে নিজেদেরকে অন্তর্ভুক্ত করেন এবং আমাদের সন্তানদেরকে 25শে ডিসেম্বরে একটা ভালো জিনিস উপহার দেওয়ার অথবা ধর্মীয় জিনিস উপহার দেওয়ার সুযোগটুকু আমরা পেয়ে থাকি। গত সপ্তাহে 25শে ডিসেম্বর আমি আয়ারল্যান্ড ডাবলিনে এই ধরনের একটি ইসলামিক সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ হয়েছে, তাফসিরুল কোরআন মাহফিলে যুক্ত হওয়ার সুযোগ হয়েছে। সেখানে দেখেছি আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে ভাইয়েরা বোনেরা পরিবার সহ এসেছেন এবং এর মাধ্যমে একটা কমিউনিটির পারস্পরিক একটা সম্পর্ক সুদৃঢ় হয়, দ্বীনের কথা শোনার একটা সুযোগ হয়। এরকম ভালো কাজে অল্টারনেটিভ ভালো কাজগুলো আমরা খুঁজে দেখার জন্য চেষ্টা করব। আমরা আমাদের যার যে দায়িত্ব প্রত্যেকের নিজের লেভেল থেকে যদি এই দায়িত্বগুলো পালনের চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা দায়মুক্ত হব। আর যদি আমরা চেষ্টা না করি বরং নিজেদেরকেও স্রোতে ভাসিয়ে দিই এবং ক্রিসমাস দিন বিভিন্ন পার্টিতে আমরাও অংশগ্রহণ করি,
তখন কিন্তু আমাদের কাঁধেও ইসলামের যে দায়িত্ব আছে সেটা পালন না করার দায়িত্ববোধ আমাদের কাঁধে চলে আসবে। এই কারণে আমাদের সবাইকে সতর্ক হতে হবে, নিজ নিজ পর্যায় থেকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। ধন্যবাদ। জি, আমাদের হাতে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো দেখে দৃষ্টি আকর্ষণ করছি। একজন ভাই বলছেন যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মোবাইলে অথবা ফেসবুকে আমরা একজন আরেকজনকে কন্টাক্ট করার সময় হ্যালো বলে থাকি, আবার অনেকেই সালাম দেই। সো হ্যালো বলাতে কোনো গুনাহ হচ্ছে কিনা, অথবা মুসলমানদের কি বলে সম্বোধন করা উচিত? আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, তারপরে একসাথে ইনশাআল্লাহ এটা সহ উত্তর দিব। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি কি দুটো প্রশ্ন করতে পারি? জি প্লিজ, আপনি প্রশ্ন করেন। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে শুধু 20 বর্ণী স্বর্ণ আছে, যেটা আমি মোহর হিসেবে পাইছি, বুঝছেন? তো সেটা যাকাত মানে কত হবে, কিভাবে দিতে হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি তো মানে ধরেন আমার দেবররা আমরা একসাথে থাকি, তো ওদের সাথে আমি কিভাবে পর্দা করে চলবো? ঘরের ভিতরে তো একই মানে বোরকা পরে থাকতে পারবো না, তো মানে কি করে পর্দা করা উচিত ওদের সাথে বা ওদের সামনে গেলে? আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আমার দাদি শাশুড়ির জন্য, যে উনি মানে ওনার ইউরিনের প্রবলেম হয়, মানে নিজের অজান্তেই কখনো উনি প্রস্তাবটা করে দেন বা এরকম হয়ে যায়, ওনাকে কি ফরজ গোসল করতে হবে নাকি উনি ঘুমো পর্যন্ত ধুয়ে এরকম করে কি নামাজটা আদায় করে নিতে পারবেন ওয়াক্ত মতো? এইগুলা আনসার করলে আমি খুশি হব। আর আপনাদের প্রোগ্রামটা অনেক অনেক সুন্দর লাগে, আর আপনার প্রোগ্রাম থেকে আমি অনেক উৎসাহিত হয়েছি, অনেক কিছু জেনেছি, অনেক না জানা কথাগুলো জেনেছি। শুকরিয়া বোন, আপনার খুবই আমাদের উপকারী বেশ কিছু প্রশ্ন এবং জানার বিষয়। 3 মিনিটস হাতে আছে আমাদের। ঠিক আছে, আমরা 3 মিনিটে কয়টি প্রশ্নের উত্তর দিতে পারি সেই পরীক্ষা দিতে বসি। প্রথম হলো 20 ভরি আপনার স্বর্ণ আছে। এই 20 ভরি স্বর্ণ আপনি যখন 1 বছর অতিবাহিত হওয়ার পর, অর্থাৎ আপনি মনে করুন যে মুহররম মাসে আপনার বিবাহ হয়েছিল, তখন এই স্বর্ণগুলোর মালিক আপনি হয়েছেন। পরের মুহররম মাস যখন আসবে তখন আপনি দেখবেন এই 20 ভরি স্বর্ণ বাজারে যদি বিক্রি করতে যান আপনি কত পাবেন। ধরা যাক এই 20 ভরি স্বর্ণ থেকে আপনি পাচ্ছেন 5000 পাউন্ড। এটা একটা আনুমানিক আমি বলছি। 5000 পাউন্ড যদি হয় তাহলে প্রতি হাজারে আপনাকে যাকাত দিতে হবে। প্রতি হাজারে, প্রতি শতে আমরা 2.5 পাউন্ড করে দিতে হয়, প্রতি হাজারে 50 পাউন্ড আসে, তাহলে 5000 যদি হয় 250 পাউন্ড আপনাকে দিতে হবে। এভাবে প্রতি বছর আপনি হিসাব করবেন এবং তখনকার বাজারের বিক্রয় মূল্য কত সেটা অনুযায়ী তার 2.5% করে যাকাত দিয়ে দেবেন, প্রতি হাজারে 50 পাউন্ড করে। দ্বিতীয় প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দেবর এবং ভাবি বা ভাই পরিবার যদি একই বাসায় থাকে তখন কিভাবে পর্দা করতে হবে? পর্দা করতে হবে কি? আমাদের সামাজিক নিয়ম অনুযায়ী দেবর এবং ভাবির কোনো পর্দা নেই, অর্থাৎ দেবর এবং ভাবি একই পরিবারের সদস্য, ভাই বোনের মতো, সেখানে আবার কিসের পর্দা? এই মনোভাবটুকুই আমাদের সমাজের প্রতিটি ঘরে ঘরে প্রচলিত। বরং যদি ভাবি কিছুটা পর্দা করতে চেষ্টা করেন, দেবর বা শ্বশুর শাশুড়ি তারা মনে করেন যে তিনি আপন করে নিতে পারছেন না, এরকম একটা মনোভাব হয় এবং এটাকে বিদ্রুপাত্মকভাবে দেখা হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে বাইরের মানুষের সাথে পর্দা করা যতটুকু ফরজ, তার চেয়ে অনেক অনেক বেশি ফরজ হলো নিজের দেবর, নিজের দুলাভাই, নিজের কাজিন ইত্যাদির সাথে পর্দা করা। আমরা আগেও বলেছি, একটি হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো দেবরের সাথে কি পর্দা করতে হবে? তখন উত্তরে কি বললেন আল্লাহ নবী? আল-হামু আল মাউত, দেবরকে মৃত্যুর মতো ভয় করতে হবে। এখানে ভয় অর্থাৎ খুব সতর্ক, মৃত্যুর ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকতে চেষ্টা করি। দেবর ইত্যাদির ব্যাপারে শয়তানের প্ররোচনার সবচেয়ে বেশি সুযোগ যেখানে আছে সেই ব্যাপারে খুব সতর্ক হতে হবে। আল্লাহ নবী আমাদের শুভাকাঙ্ক্ষী বলে আমাদের পরিবারগুলোর মর্যাদা রক্ষা, আমাদের পরিবারগুলোতে অশান্তি থেকে বাঁচা ইত্যাদির জন্য এই কথাগুলো বলেছেন। আপনি আশ্চর্য হবেন, আমরা
অনেক সময় পার্সোনাল যেসব প্রশ্নগুলো পেয়ে থাকি তার মধ্যে এরকম প্রশ্ন অহরহ পেয়েছি যে ভাই বিদেশে থাকেন এবং ভাবির দেখাশোনা দেবর করে থাকেন এবং সেটার মাধ্যমে সম্পর্ক এত ঘনিষ্ঠতায় রূপান্তর হয় যেটা শারীরিক পর্যায়ে যায়, অ্যাবর্শন পর্যন্ত যায়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এটা আল্লাহ নবী এমনিতেই কথাগুলো বলেননি। এই কারণে এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে। তো একই বাসায় যখন আপনি থাকবেন, হয়তো প্রয়োজনে কথা বলতে হবে অথবা অন্যান্য সংযোগ থাকবে, কিন্তু তারপরেও দুই পক্ষকেই খুব সতর্ক থাকতে হবে। এমন কোনো জায়গায় একজন আরেকজন যাবেন না যেখানে একজন আরেকজনকে দেখার সুযোগ তৈরি হয়। বরং প্রয়োজনীয় কথা বলা যাবে, দূর থেকে বলা, এবং অপ্রয়োজনে বসে আড্ডা দেয়া, গল্প করা, হাসি তামাশা করা, এবং স্পেশালি এক বাসায় এককভাবে অন্য কারো উপস্থিতি ছাড়া দেবর এবং ভাবি থাকা জায়েজ নেই। একই ছাদের নিচে দেবর এবং ভাবি অন্যের উপস্থিতি ছাড়া থাকা যাবে না। যদিও ভিন্ন রুমে হোক, শয়তান যে কোনো মুহূর্তে মানুষকে বিপদগামী করতে পারে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সবসময় বোরকা পরে থাকতে হবে না, শালীন কাপড়ে থাকতে হবে। এবং যেসব জায়গাগুলো কমন, যেমন ডাইনিং রুম, কিচেন অথবা অন্য জায়গা যেগুলোতে কমন ইউজ, সেই জায়গাগুলোতে যাওয়ার আগে একজন আরেকজনের উপস্থিতিকে জানিয়ে যাওয়া দরকার, যাতে করে বিব্রতকর পরিস্থিতি পড়তে না হয়। এভাবেই পর্দাকে মেনটেন করতে হবে। জাযাকুমুল্লাহ। বোনের আরেকটি প্রশ্ন আমাদের হাতে রয়ে গেল। জি, আমরা এসে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রিয় ভাবনা, যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট লুটন।